সম্প্রতি প্রশান্ত মহাসাগরে সলেমান দ্বীপপুঞ্জের কাছে বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। অসংখ্য ক্ষুদ্র প্রাণী একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশাল আকার প্রবাল গঠন করেছে সেখানে। এই প্রবালটি নীল তিমির চেয়েও বড়। বিশাল আকার এই প্রবালটির বয়স ৩০০ বছরেরও বেশি হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত অঞ্চল পরিদর্শনের সময় এই প্রবালের সন্ধান পান ন্যাশনাল জিওগ্রাফির ভিডিওগ্রাফার মানুসান ফেলিক্স। মানুসান ফেলিক্স বলেন, আমি এমন একটি জায়গায় ড্রাইভিং করতে নেমেছিলাম যেখানে এর আগে একটি জাহাজ ডুবি হয়েছে, কিন্তু জাহাজের ধ্বংসাবশেষের বদলে অন্য কিছু আমার চোখে পড়ে। কৌতূহলবশত ড্রাইভিং সঙ্গী আমার ছেলেকে নিয়ে আরও নিচে যাই। বিশাল প্রবাল দেখে আমি খুবই বিস্মিত হই। সলেমান দ্বীপপুঞ্জে এত বিশাল আকৃতির প্রবালটি দেখার অনুভূতিটি ছিল পানির নিচে গির্জা দেখার মতো। প্রকৃতিপ্রেমী মানুসান স্বভাবতই প্রবালটি দেখে তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বিবিসিকে বলেন, আমি কেবল ভাবছিলাম প্রবালটি এই এক জায়গায় শত শত বছর ধরে বেঁচে আছে। বলতে গেলে সেই নেপোলিয়নের যুগ থেকে এটি এখানে আছে। সেটি এখন আমার চোখের সামনে। অভিযানে থাকা বিজ্ঞানীরা পানির নিচের দৈর্ঘ্য মাপার একটি ফিতা ব্যবহার করে প্রবালটি পরিমাপ করেন। এটি প্রায় ৩৪ মিটার চওড়া, ৩২ মিটার লম্বা এবং ৫.৫ মিটার উঁচু। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মহাসাগর উষ্ণ হওয়ায় বিশ্বব্যাপী প্রবালেরা গুরুতর চাপের সম্মুখীন হচ্ছে। প্রায় সাগরের স্থপতি হিসেবে বর্ণনা করা প্রবাল একসঙ্গে মিলিত হয়ে বিশাল প্রাচীর তৈরি করতে পারে। এই প্রবাল প্রাচীরে মাছ এবং অন্যান্য প্রজাতি বাস করে। বিজ্ঞানীরা বলছেন, নতুন আবিষ্কৃত প্রবালটি সুস্থ রয়েছে। এই নমুনাটি অনেক প্রবাল প্রাচীরের চেয়েও গভীর জলে পাওয়া গিয়েছে, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চ তাপমাত্রা থেকে এটি নিরাপদ ছিল। এমন একটি সময় প্রবাল আবিষ্কার হলো যখন আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP 2029 চলছে। সম্মেলনে উপস্থিত সলেমান দ্বীপপুঞ্জের জলবায়ু বিষয়ক মন্ত্রী বিবিসিকে বলেন, নতুন প্রবালটি আমার দেশের জন্য গৌরবের। আমরা বিশ্বকে জানাতে চাই এটি একটি বিশেষ স্থান এবং এই গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের অর্থনীতি অনেকটাই সামুদ্রিক সম্পদের উপর নির্ভরশীল, তাই আমাদের বেঁচে থাকার জন্য প্রবাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সলেমান দ্বীপপুঞ্জের মতো ছোট দ্বীপ রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনের মুখে অত্যন্ত ঝুঁকিতে আছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।